আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে কতগুলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে, এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। 1 নম্বরে কি আছে, ম্যাথামেটিক্স ইজ ড্যাশ ইজি সাবজেক্ট। অপশানগুলো কি, এ, অ্যান, দি, নান। তাহলে ইজির আগে অ্যান বসবে, কারণ আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলগুলির আগে সবসময় অ্যান বসে। তাহলে ই এখানে ভাওয়েল, তাই ই এর আগে এখানে অ্যান বসলো, তাই ইজির আগে অ্যান বসলো। ম্যাথামেটিক্স ইজ অ্যান ইজি সাবজেক্ট। এখানে আরেকটা জিনিস কি, ম্যাথামেটিক্সের পরে কিন্তু ইজ হয়েছে, ম্যাথামেটিক্সে এস আছে, কিন্তু এটা যদি আমাদের আর্টিকেল না দিয়ে যদি আমাদেরকে কারেকশন এরর করতে দিত, তাহলে এখানে ম্যাথামেটিক্স ইজ অ্যান ইজি সাবজেক্ট, অনেকে আবার ইজ কেটে আর করবে, কারণ কি এখানে যেহেতু ম্যাথামেটিক্সের এস আছে, তো আমাদের এখানে ম্যাথামেটিক্সে এস থাকলেও এটা কিন্তু প্লুরাল না, তাই ইজটাই হবে, এখানে কিন্তু আর হবে না। তাহলে ম্যাথামেটিক্স ইজ অ্যান ইজি সাবজেক্ট। দুয়েরটা কী আছে, ইট ইজ ড্যাশ ইউনিট অফ মেজারমেন্ট। অপশানগুলো কি, এ, অ্যান, দি, নান। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এ, কারণ ইউনিটটা এখানে কিন্তু ভাওয়েল আছে, ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু আমাদের প্রথমে যদি ভাওয়েল থাকে, তো সেই ভাওয়েলটা যদি আমাদের কনসোন্যান্টের মতো উচ্চারণ হয়, তাহলে কিন্তু তার আগে আমাদের এ বসবে। তো কোনো ভাওয়েল যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে তার আগে অ্যান বসবে, তাই এটা ইউনিট, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই ইউনিটের আগে এ বসবে। তাহলে ইট ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট। 3 নম্বরটা কি বলছে, ড্যাশ অ্যারাবিয়ান নাইটস ইজ ড্যাশ নাইস লুক। অপশানগুলো হচ্ছে, ফার্স্টেটা কি, এ এবং এ দুটোই, আবার তারপরে অ্যান এবং দি, তারপর এটা দি এবং এ, তারপর এটা হচ্ছে দি এবং অ্যান। তাহলে আমাদের আনসার হচ্ছে আনসার অপশান সি, দি এবং এ। তাহলে অ্যারাবিয়ান নাইটসের আগে দি বসলো, আর ইজের পরে এ। অ্যারাবিয়ান নাইটসের আগে দি বসলো, কারণ কি এখানে কোনো একটা বই পার্টিকুলারলি একটা নির্দিষ্ট করে দিয়েছে, আমাদের কোনো বইয়ের আগে যদি সেটা ধর্মগ্রন্থ বা উপন্যাস এগুলো হয়, তাহলে তার আগে সবসময় দি বসবে। দি অ্যারাবিয়ান নাইটস ইজ এ নাইস লুক। নাইস এটা যেহেতু কনসোন্যান্ট, তো উচ্চারণটাও কনসোন্যান্টের মতো, আর স্টার্টিংটাও কনসোন্যান্ট দিয়ে, তাই এখানে এ বসলো। তো অ্যারাবিয়ান নাইটসের এখানেও দেখো, ম্যাথামেটিক্সে যে জিনিসটা বললাম যে ম্যাথামেটিক্সের পরে আর হয়নি, ইজ হয়েছে, এখানেও কিন্তু অ্যারাবিয়ান নাইটসের পরে ইজ হয়েছে। অ্যারাবিয়ান নাইটসে যেহেতু এস আছে, সেটা কিন্তু কোনো প্লুরাল না, এটা একটা বইয়ের নাম, পুরোটাই মানে পুরো নামটাই কি, যে অ্যারাবিয়ান নাইটস, তো এটা কোনো প্লুরাল না, এটা সিঙ্গুলার, তাই এখানে ইজ হয়েছে। 4 নম্বরটা কি বলছে, মাই ব্রাদার ইন ল ইজ ড্যাশ ডিএসপি। অপশানগুলো কি, এ, অ্যান, দি, নান। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান বি, অ্যান। মাই ব্রাদার ইন ল ইজ ড্যাশ ডিএসপি, ইজ অ্যান ডিএসপি। এখানে কিন্তু এ বা দি কোনোটাই হবে না, কারণ কি যদি কোনো বড় কোনো পদের কথা বলা হয়, যেমন এমএলএ, এসপি, ডিএসপি, সেগুলোর আগে সবসময় অ্যান বসবে। তাই মাই ব্রাদার ইন ল ইজ অ্যান ডিএসপি, এরকম কোনো ডিএসপি, এসপি, এমএলএ এগুলো থাকলে তার আগে সবসময় অ্যান বসবে। তারপর এটা 5-এরটা বলছে কি, যে ড্যাশ অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। তাহলে অপশানগুলো, এরটা দেখো বলছে নান এবং এ। অপশান বিতে কি আছে, অ্যান এবং দি। অপশান সিতে দুটোই দি। অপশান ডিতে নান এবং দি। তাহলে অনেস্টির আগে কি বসবে, অনেস্টির আগে কিন্তু কিছুই বসবে না, আমাদের আনসার হচ্ছে অপশান ডি। অনেস্টির আগে কোনো আর্টিকেল বসে না, কারণ অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউনের আগে কখনোই দি বসে না। তো হ্যাঁ, অনেস্টি হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এর আগে কোনো আর্টিকেল বসবে না। আর বেস্টের আগে দি বসবে, কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে।
তাহলে এটা আমাদের আনসার হচ্ছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টির আগে কিন্তু কোনো রকম কোনো আর্টিকেল হবে না। 6টা কি বলছে, ড্যাশ 1000 রুপিস ইজ এনাফ। অপশানগুলো এ অ্যান্ড দি এবং নান। আনসার হচ্ছে আমাদের অপশান এ 1000 রুপিস ইজ এনাফ। এখানেও দেখো রুপিসের পরে কিন্তু আর হবে না, কারণ আমাদের রুপিসটা কখনো আমরা রুপি লিখতে পারি না, সবসময় আমাদেরকে রুপিস লিখতে হয়, তাই রুপিসের পরে ইজ বসে। তাহলে এখানে 1000-এর আগে আর্টিকেল এ বসলে 1000 রুপিস ইজ এনাফ। 7 নম্বর এটা কি বলছে, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। ইউজফুল, এখানেও দেখো অপশানগুলো কি এ অ্যান্ড দি আর নান। এখানেও দেখো ইউজফুলটা ইউটা কিন্তু ভাওয়েল, ফার্স্টে কিন্তু ভাওয়েল আছে, ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু এখানে অ্যান বসবে না, কারণ এটার উচ্চারণটা দেখো ইউ, ইউজফুল, তাহলে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে এ বসবে, অ্যান বসবে না। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। 8-এরটা কি বলছে, ড্যাশ দিল্লি ইজ ড্যাশ লন্ডন অফ ইন্ডিয়া। তাহলে এখানেও তাই, দিল্লিটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, তাই দিল্লির আগে কোনো আর্টিকেল বসবে না। আর এখানে লন্ডনের আগে দি বসবে, কারণ কোথাও তুলনা করলে তার আগে সবসময় আর্টিকেল দি ব্যবহার করা হয়। তাহলে আমাদের অপশন ডিটা হচ্ছে আনসার, দিল্লি ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া। 9 নম্বর এটা কি বলছে, ড্যাশ রাজধানী এক্সপ্রেস ইজ ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। অপশানগুলো কি, অপশান এতে দেওয়া আছে এ অ্যান্ড এ, অপশান বিতে আছে কি অ্যান এবং দি, অপশান সিতে দেখো দুটোই দি হ্যাঁ, আর অপশান ডিতে দি এবং এ। তাহলে অপশান সিটা হচ্ছে আমাদের আনসার। রাজধানী এক্সপ্রেস কোনো একটা ট্রেনের নাম উল্লেখ করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, তাই তার আগে দি বসবে। দি রাজধানী এক্সপ্রেস ইজ ড্যাশ ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। ফাস্টেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, ফার্স্টের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ফাস্টেস্ট, ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি ফার্স্টার, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ফাস্টেস্ট, তাই সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের সবসময় দি বসাতে হবে। তাহলে কি হলো, দি রাজধানী এক্সপ্রেস ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। 10-এরটা কি, আই শ ড্যাশ অন আইড ডিয়ার। এখানেও দেখ অপশানগুলো কি এ অ্যান্ড দি নান। এখানে দেখো কি এখানেও কিন্তু অন, ওটা আমাদের ভাওয়েল, এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল, তাহলে ওটা কিন্তু ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমাদের হিসেব মতো কী বসে, অ্যান বসে, কিন্তু এখানে আমরা অ্যান বসাতে পারবো না, কারণ কি দেখো ওয়ানের উচ্চারণটা ওয়া, ফার্স্টে দেখো ওয়া, যেমন ওটা আমরা তখন কি বললাম ইউ বা ওয়ার মতো উচ্চারণ থাকলে সেখানে অ্যান বসবে না, এ বসবে, যেহেতু ওটা কনসোন্যান্টের মতো উচ্চারণ হচ্ছে, তাই এটা ওয়ান, তাহলে ওয়া, এটা এই জন্য এখানে এ বসলো, আই শ এ অন আইড ডিয়ার। তারপরে এগুলো দেখো প্রিপোজিশন আছে। 11 নম্বর এটা কি আছে, হি ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ দ্য স্যাড নিউজ। অ্যাস্টনিশড মানে কি অবাক হওয়া, তো আমাদের কোনো দুঃখের খবরের আগে অ্যাড বসে, তো অ্যাস্টনিশডের সাথে প্রিপোজিশন অ্যাড হয় সবসময়, তো এখানে হবে কি হি ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট দ্য স্যাড নিউজ। 12টা কি বলছে, হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। অপশানগুলো দেখি এ ফর, বি অফ, সি অ্যাবাউট, ডি অ্যামং। কনফিডেন্টের পর সবসময় অফ বসে, এটা ফিক্সড প্রিপোজিশন, কনফিডেন্টের পর অফ, হি ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস। 13 নম্বরটা কি বলছে, আই স হিম ফিলিং এ বিগ ট্রি ড্যাশ অ্যান এক্স। অপশানগুলো কি উইথ, ফ্রম, টু, অফ। তাহলে এক্স হচ্ছে কি কুরুল বা কুঠার, তাহলে কোনো ইনস্ট্রুমেন্ট বা টুলের আগে সবসময় বিগ বসবে, আর এ বিগের সাথে বিগ উইথ, তাহলে আই শ হিম ফিলিং এ বিগ ট্রি উইথ অ্যান এক্স। 14 নম্বরে এটা কি বলছে, দ্য মাদার ওয়াজ অ্যাংসাস ড্যাশ দ্য সেফটি অফ হার সান।
অ্যাংশাসের ক্ষেত্রে দুটো প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে ফর। এখানে আমাদের অপশানগুলো কি দিয়েছে, অ্যাট, অ্যাবাউট, ফর, আপেন। আমাদের আনসার হবে ফর। অ্যাংসাস অ্যাবাউট কখন হয়, যখন কোনো রেজাল্টের কথা বলবে তখন অ্যাংসাসের পর আমরা অ্যাবাউট বসাবো, কিন্তু যখন কোনো কিছু সেফটির কথা বলবে তখন অ্যাংসাসের পরে ফর বসবে। তাহলে এখানে যেহেতু আমাদের সেফটির কথা বলেছে তাই অ্যাংসাসের পর ফর বসবে। তাহলে কি হলো, দ্য মাদার ওয়াজ অ্যাংসাস ফর দ্য সেফটি অফ হার সন। 15 নম্বরেরটা, দ্য ফোর ব্রাদার্স আর অলওয়েজ কোয়ারেলিং ড্যাশ দেমসেলভস। অপশানগুলো কি, ইন, টু, অ্যাট, বিটুইন, অ্যামং। কোয়ারেলিং বিটুইন হয়, কোয়ারেলিং অ্যামং হয়, কিন্তু এখানে বিটুইন হবে না। তার কারণ হচ্ছে বিটুইন কখন বসে, যখন আমরা দুজনের মধ্যে কথা বলি, যখন আমরা দুজনকে নিয়ে কথা বলি, দুজনের মধ্যে যখন কথা হয় তখন আমরা দুজনকে বোঝাতে সেখানে বিটুইন বোঝাই। কিন্তু যখন দুজনের বেশি হয়ে গেল, সেটা 3 জন হতে পারে, 4 জন হতে পারে বা অধিক সংখ্যা হতে পারে, তখন আমাদেরকে অ্যামং বসাতে হবে। তো এখানে দেখো 4 ব্রাদার্স বলেছে, 2-এর থেকে বেশি, তাহলে এই জন্য আমরা কোয়ারেলিংয়ের পরে অ্যামং বসালাম। কি হচ্ছে, দ্য 4 ব্রাদার্স আর অলওয়েজ কোয়ারেলিং অ্যামং দেমসেলভস। 16 নম্বর এটা কি বলছে, আই ওয়াজ অ্যানোয়েড ড্যাশ হিজ ব্রাদার। তাহলে বলছে অপশানগুলো কি, ফর, টু, অ্যাট, উইথ। অ্যানোয়েড এখানে আমাদের আনসারটা হচ্ছে ডি, অ্যানোয়েড উইথ। তাহলে আমরা যখন কোনো পার্সনের ক্ষেত্রে বোঝাবে তখন আমরা অ্যানোয়েডের পর উইথ বসাবো, কিন্তু যখন কোনো নন লিভিং থিংস বোঝাবে, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তো সেটা বোঝালে অ্যানোয়েডের পরে সবসময় আমরা অ্যাট ব্যবহার করব। কিন্তু যখন পার্সন বোঝাবে, এখানে ব্রাদারটা পার্সন বোঝাচ্ছে, তাই অ্যানোয়েডের পরে উইথ বসাবো। কিন্তু এটা যদি কোনো নন লিভিং থিংস হতো, কোনো বস্তু হতো, কোনো জিনিস হতো, তাহলে তার আগে আমরা অ্যাট বসাতাম অ্যানোয়েডের পর। তাহলে এটা কি হলো, আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিজ ব্রাদার। 17 নম্বর এটা কি বলছে দেখো, ইউ উইল বি কিওর্ড ড্যাশ দিস ডিজিজ অ্যাট দ্য আর্লিয়েস্ট। ডিজিজের আগে কিন্তু অফ হয়, কিওর্ড অফ, এটা একটা মানে ফিক্সড প্রিপোজিশন, কিওর্ডের পর অফ হয়। ইউ উইল বি কিওর্ড অফ দিস ডিজিজ অ্যাট দ্য আর্লিয়েস্ট। 18টা, সবিতা ডিসাইডেড টু সেট ড্যাশ সামটাইম এভরিডে ফর প্রেয়ার্স। আমাদের অপশানগুলো হচ্ছে আপ, অ্যাসাইড, ইন, অন। আনসার হচ্ছে বি, সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে কি, বাঁচিয়ে রাখা। তাহলে কি বলছে, সবিতা ডিসাইডেড টু সেট অ্যাসাইড সাম টাইম এভরিডে ফর প্রেয়ার্স, মানে কি, সবিতা ঠিক করলো কি যে সে প্রত্যেক দিনের জন্য কিছু সময় বাঁচিয়ে রাখবে, যে সময় সে প্রার্থনা করবে, মানে প্রার্থনার জন্য সে কিছু সময় বাঁচিয়ে রাখবে। তো সেট অ্যাসাইড মানে বাঁচিয়ে রাখা। সবিতা ডিসাইডেড টু সেট অ্যাসাইড সাম টাইম এভরিডে ফর প্রেয়ার্স। তারপরে কি বলছে 19 নম্বরেরটা, হি ইজ উইলিং টু মেক আ কনসেশন ড্যাশ দ্য ডিম্যান্ডস অফ হিজ এমপ্লয়িজ। তাহলে অপশানগুলো কি, টু, উইথ, ফর্ম, অন। কনসেশনের পর সবসময় টু হয়, এটা একটা ফিক্সড প্রিপোজিশন, কনসেশনের পর টু হয়, তাই হি ইজ উইলিং টু মেক আ কনসেশন টু দ্য ডিম্যান্ডস অফ হিজ এমপ্লয়িজ। 20টা কি বলছে, ইট হ্যাজ বিন রেনিং হেভিলি ড্যাশ সানডে লাস্ট। অপশানগুলো বলছে ফর, সিন্স, ইন, অন। এখানে যেহেতু সানডে লাস্ট বলেছে, মানে এখানে নিশ্চিত করে বলতে চেয়েছে যে গত সোমবার থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আমাদের এখানে যখন কোনো জিনিস নিশ্চিত করে দিবে তার আগে আমরা সবসময় সিন্স বসাবো। কিন্তু যদি এটা অনিশ্চিত করে বলতো, কোনো অনিশ্চিত কিছু বোঝালে তার আগে সব সময় কিন্তু ফর বসবে, কিন্তু যখনই সেটা নিশ্চিত করে দিবে তো সেখানে সিন্স বসাতে হবে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং হেভিলি সিন্স সানডে লাস্ট। 21 নম্বর এটা কি বলছে, দ্য এক্সামিনেশন বিগিনস ড্যাশ ওয়েনেসডে।
অপশন ইন, অ্যাট, অন, উইথ। ওয়েডনেসডে কোনো ডেট মানে এগুলোর আগে অন বসে, কোনো বারের আগে, মানে উইক, এই যে বারগুলোর আগে সবসময় অন বসে। তো ওয়েডনেসডে এটা আমাদের মানে ডেটের মধ্যে পড়ছে বার, তো তার আগে অন বসবে। দ্য এক্সামিনেশন বিগিনস অন ওয়েডনেসডে। 22টা কি বলছে? রমন হ্যাজ নো অ্যাকোয়েন্টেন্স ড্যাশ চার্চিকা। তো অপশানগুলো কি বলছে? ফর, উইথ, ইন, বাই। অ্যাকোয়েন্টেন্স উইথ হয়, মানে অ্যাকোয়েন্টেন্স উইথ মানে হচ্ছে পরিচয়, পরিচিত। রমেন হ্যাজ নো অ্যাকোয়েন্টেন্স উইথ চার্চিকা। 23টা কি বলছে? হি হ্যাজ কনফিডেন্স ড্যাশ হিজ সাকসেস। অপশানগুলো ইন, ওভার, অফ, উইথ। এখানে হি হ্যাজ কনফিডেন্স, যেহেতু এখানে কনফিডেন্স আছে তো কনফিডেন্সের পরে সব সময় ইন বসে, কিন্তু ওটা যদি কনফিডেন্ট থাকতো তাহলে কনফিডেন্টের পরে অফ হয়। তাহলে ওখানে যদি কনফিডেন্স না হয়ে কনফিডেন্ট হতো তাহলে কনফিডেন্টের পরে অফ বসে আর কনফিডেন্সের পরে ইন বসে। তাহলে হি হ্যাজ কনফিডেন্স ইন হিজ সাকসেস। 24টা কি? যে মিস্টার গুপ্তা ফেল্ট গ্রিপ ড্যাশ দ্য ডেথ অফ হিজ ব্রাদার। এখানে অপশানগুলো ফর, উইথ, ইন, অ্যাট। দুঃখ প্রকাশ করলে সেখানে অ্যাট বসে, তাই আমরা গ্রিফের পরে অ্যাট বসাবো। মিস্টার গুপ্তা ফেল্ট গ্রিপ অ্যাট দ্য ডেথ অফ হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করছে। 25টা কি বলছে? সি প্রেজড হিজ ওবিডিয়েন্স ড্যাশ হিজ ফাদার। অপশানগুলো কি? টু, ইন, বাই, অ্যাট। তাহলে ওবিডিয়েন্সের পরে আমরা জানি সবসময় টু হয়, তাই আমাদের আনসার হচ্ছে অপশান এ, টু। সি প্রেজড হিজ ওবিডিয়েন্স টু হিজ ফাদার।